মোবাইল দিয়ে ফেসবুক কভার ফটো তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে পিক্সেল ল্যাব নামের এই অ্যাপটি। এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে যদি পিক্সেল ল্যাব লিখে সার্চ করেন তাহলে অ্যাপটা পেয়ে যাবেন। সেখান থেকে ইনস্টল করে নেবেন। এবার আমি অ্যাপটাকে ওপেন করলাম। অ্যাপটা আপনারা যদি ১ম বার ওপেন করেন কিছু পারমিশন চাইলে আপনারা অ্যালাউ করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আমরা যেহেতু এখানে একটা ফেসবুকের কভার ফটো তৈরি করব, এজন্য আমাদেরকে সিম্পলি চলে যেতে হবে। এখান থেকে নিচে থেকে এই অপশনে চলে যেতে হবে। এই অপশনে আসার পর এখানে ইমেজ সাইজ বলে আরেকটি অপশন দেখতে পাবেন। এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টমের উপরে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে নিচে দেখতে পাবেন অনেকগুলো মানে সাইজ রয়েছে। এখান থেকে আমরা যেহেতু ফেসবুক কভার আর্ট তৈরি করব, এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করে দেব। তারপর দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। এবার এই ডিফল্ট টেক্সটটাকে আমরা এখান থেকে ডিলিট দিয়ে দেব। ডিলিট দেওয়ার পর আমরা এখানে চলে আসবো। এই কালার বলে যে অপশন রয়েছে, এখানে আসার পর উপরে কালারে আবার ক্লিক করব। এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। হোয়াইট কালারটা সিলেক্ট করার পর আমরা চলে আসবো এই অপশনে। এখানে আসার পর এখানে শেপস বলে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই আইকনটার উপর ক্লিক করব। এখানে এই বৃত্তের মতো যে শেপসটি রয়েছে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা চলে যাব এখান থেকে এই রেড কালারটা দিয়ে দেব। এখান থেকে রেড কালারটা দেওয়ার পর দেনের দিকে এটাকে এখান থেকে আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর এখান থেকে রিডিউস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। এটাকে আমরা এভাবে বাড়িয়ে দেব। এখান থেকে আমাদের যতটা প্রয়োজন আমরা সেখান থেকে এটাকে করে নিলাম। করে নেওয়ার পর আমরা এটাকে আমাদের সাইজ মতো করে নিচ্ছি। এখান থেকে এটাকে আমরা একটু ছোট করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে এখানে বসিয়ে নেব আমাদের সাইজ মতো। বসিয়ে নেওয়ার পর এখানে ঠিক মতো ক্লিক করে দেব। এবার আমরা এখান থেকে চলে আসবো। এই যে রিলেটিভ পজিশন বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সঠিক সাইজ মতো দেওয়ার জন্য এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো আমরা এখান থেকে এটাকে এখানে ক্লিক করব যাতে এটা ঠিক মাঝখানে বসে আরকি। এজন্য আমরা এখানে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এ ২ ও এ ২ যে সাইড রয়েছে, এই ২ সাইডটাই আমাদের সঠিকভাবে বসে গেছে। এবার আমরা এখান থেকে ঠিক মতো ক্লিক করে দেব। এবার আমরা এই লেয়ারটাকে এখান থেকে ক্লিক করে এটাকে এখানে লক করে দেব যাতে এটা নড়াচড়া না করে। এবার এখান থেকে আমরা চলে আসবো। আবার এই লেয়ারটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এটাকে এখান থেকে এইভাবে এখান থেকে সরিয়ে আমাদের সাইজ মতো বসিয়ে নেব যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। করার পর আমরা এখান থেকে আবার এই রিলেটিভ পজিশনে যাব। এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দেব। তারপর টিকমার্কে ক্লিক করে দেব। এবার এখান থেকে ক্লিক করে আবার এই লেয়ারটাকেও আমরা এখান থেকে লক করে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। তো এজন্য সিম্পলি আমরা এই ইনপুট অপশনে ক্লিক করব। আবার আপনারা চাইলে উপরে যে প্লাসের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু আপনারা ফ্রম গ্যালারি থেকে আপনাদের গ্যালারির ছবিটা এখানে ইনপুট করতে পারেন। তো এবার এখান থেকে আমি আমার ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এটাকে আমরা এই বৃত্তের মতো যে আইকন আছে এটাকে সিলেক্ট করে আমাদের সাইজ মতো এখান থেকে এটাকে আমরা নিয়ে নেব। সাইজটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে চিক মার্কে ক্লিক করে দেব। এবার এটা এখানে ইনপুট হয়ে গেছে। এবারে এই আইকনটা ধরে এখানে তবে আমরা এটাকে আমাদের সাইজ মতো করে নেব, ছোট করে নেব। করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে আবার বসিয়ে নেব। এবার এদিকে চলে আসবো আমরা। আসার পর এখানে স্ট্রোক বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে একটা ক্লিক করতে হবে। তারপর এটাকে এনেবল করে দেব। এনেবল করার পর এখানে অনেকগুলো কালার দেখতে পাবেন। তো আমি এখান থেকে এই হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এটা স্ট্রোক হোয়াইট যে দেখতে পাচ্ছেন নিচে লেলু রয়েছে, এটাকে আমরা এখানে প্লাস এখানে ক্লিক করে এটাকে বাড়িয়ে দিতে পারি। সো আমি এখান থেকে এটাকে পিন রাখবো। দেওয়ার পর আমরা এখান থেকে টিকমার্ক ক্লিক করে দেব। এবার আমরা চলে আসবো রিলেটিভ পজিশনে। আসার পর আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে দেব। আবার টিকমার্কে ক্লিক করে দিলাম। এবার এই লেয়ারটাকেও আমরা এখান থেকে লক করে দেব। লক করে দেওয়ার পর এবার আমরা এখানে একটা টেক্সট এড করব। এজন্য সিম্পলি এই অপশনে চলে আসবো। এখানে আসার পর টেক্সটের উপরে ওটা ক্লিক করে দেব। এবার এখান থেকে এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পর এখানে আমরা সিম্পলি আমাদের নামটা বসিয়ে দেব। নামের ১ম সাইডটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে এখান থেকে এভাবে টেনে আমরা এখানে নিয়ে আসবো। আনার পর এটাকে আমাদের সাইজ মতো আমরা বড় করে নিলাম। সাইজটা বড় করে নেওয়ার পর এখান থেকে চলে যাব ফ্রন্ট অপশনে। এখানে আসার পর এটা অনেকগুলো ডিফল্ট ফন্ট রয়েছে। আমরা এখান থেকে যেকোনো একটা ফন্ট সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে আমার চয়েস মতো একটা ফন্ট নিয়ে নিচ্ছি। ফন্টটা নেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে প্রেস করে দেব। এবার এই কালারটা মানে যে লিখেছিলাম সেটার একটা কালার দিতে হবে। এজন্য এখান থেকে সিম্পলি চলে আসবো। আর তারপর এখান থেকে কালারে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে হলুদ কালারটা চয়েস করে দিলাম।
দেওয়ার পর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। এবার এটা আমাদের সাইজ মতো এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আমরা নতুন আরেকটা টেক্সট নেব। লেখার জন্য এটাকে আমরা এখান থেকে টেনে এভাবে এখানে নিয়ে আসবো। এডিট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা আমাদের নামের ফার্স্ট অপশনটা লিখে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে এটাকে আমরা বড় করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে আমরা এটার একটা ফন্ট দেবো। তো সিম্পলি ফন্ট অপশনে চলে গেলাম। এখান থেকে একটা ছোট ফন্ট নিয়ে নেব, স্টাইলিশ। তো আমরা এখান থেকে দেখি আমাদের কি ধরনের ফন্ট রয়েছে। সো আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। এবার এখান থেকে এটাকে আমরা এভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এটার একটা কালার চেঞ্জ করে দেবো। তো এখান থেকে এটা একটা কালার চেঞ্জ করে দিচ্ছি। সো আমরা এখান থেকে এটাকে আমরা সবুজ কালার করে দেবো। করে দেওয়ার পর এটা অতটাও বাড়ছে না। এটাকে আমরা একটু বোল্ড করে দেবো। যেন বি স্টাইলের উপর একটা ক্লিক করবো। এখান থেকে এই বির উপরে একটা ক্লিক করে দেবো। তাহলে আমাদের লেখাটা বোল্ড হয়ে যাবে। দেখতে একটু গাঢ় দেখাবে। এগুলো এভাবেই থাকবে। তারপর এগুলোকে আমরা এখান থেকে লক করে নেব। এবার আমরা এখান থেকে আবার একটা টেক্সট নেব। নেওয়ার পর এটাকে এডিট করব। এডিট করার পর এখানে আমরা লিখব ডিজিটাল প্রেটো। ডিজিটাল প্রেটো লেখার পর ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটাকে আমরা এভাবে টেনে এখানে নিয়ে আসবো। আনার পর আমরা এখান থেকে এটা একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। সো আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। ফন্টটা সিলেক্ট করার পর আমরা চলে যাব এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাব। এটাকে এনেবল করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা একদম নিচে চলে যাব। এখানে রেডিউস বলে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন। এটাকে আমরা এভাবে বাড়িয়ে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে এটার সাইজটা ওইটা যে অ্যাঙ্গেলে রয়েছে আমরা অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা চেঞ্জ করার পর আমরা এখানে ওকেতে ক্লিক করব। এবার আমরা চলে যাব কালার অপশনে। এখানে আসার পর আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমরা এটাকে কালো করে দেব। দেওয়ার পর এটাকে আমরা আমাদের সাইজ মতো বসিয়ে নিচ্ছি। সো এবার আমরা এটাকে বসিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে একটা ফটো ইনপুট করব। আমাদের কন্টাক্ট যে কন্টাক্ট করার যে অপশনগুলো রয়েছে সেখানে আমরা এগুলো এড করে দেবো। যেমন ধরেন ফোন নাম্বার এবং ইমেল আইডি এগুলো আমরা এখানে এড করব। তো সিম্পল এর জন্য আমরা এখানে প্রথমে দেখতে সুন্দরের জন্য আমরা এখান থেকে কিছু পিএনজি আইকন যেগুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে এড করে নেব। সো আমরা এখান থেকে এড করে নিচ্ছি। এবারে এই ফেসটাকে আমরা এখান থেকে ছোট করে দেবো। এবার এখান থেকে এটা রিলেটিভ পজিশনে গিয়ে এটাকে একদম নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এটার সাইজটা আমাদেরকে আরেকটু ছোট করতে হবে। ছোট করার পর আমরা এখান থেকে এটাকে আমাদের জায়গা মতো বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে এই যে কপি বলে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর ক্রপ অপশনে চলে যাব এবং এই জিমেইলের আইকনটাকে আমরা আবার সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে আবার রিলেটিভ পজিশনে যাব। একদম নিচে নিয়ে আসবো। আসার পর আমরা এটাকে আমাদের পজিশন মতো এখানে বসিয়ে নেব। পজিশন মতো বসিয়ে নেওয়ার পর আমরা এই লেয়ারগুলোকে আমরা এখান থেকে লক করে দেব। সবগুলো লেয়ার লক করা হয়ে গেলে এবার আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমি সিম্পলি একটা দিয়ে দিচ্ছি +880। দেওয়ার পর আমরা এখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটার সাইজটা আমরা একটু ছোট করে নেব। এখান থেকে আমরা এটার সাইজটা একটু ছোট করে নিলাম। তারপর এটার একটা ফন্ট দিয়ে দিচ্ছি। তো আমি এই ফন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটার একটা কালার দিতে হবে। তো এখান থেকে আমরা সিম্পলি এই কালারটা দিয়ে দিচ্ছি বা এটা দিলেও হবে। আমি হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা সুন্দর লাগবে সেটা এখান থেকে দিতে পারেন। দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের জায়গা মতো এটাকে বসিয়ে নেব।
বসিয়ে নেওয়ার পর এবার আমরা এখান থেকে জিমেইলের যে আইকনটা রয়েছে সেটাকে সরিয়ে নেব যাতে এটা এটার সাথে জোড়া না খায়, সম্পূর্ণ আলাদা থাকে। তো এভাবে করার পর আমরা আবার চলে যাব এখান থেকে এটাকে লক করে নেব। লক করার পর আবার আরেকটা টেক্সট নেব এবং এখানে আমাদের জিমেইলটা লিখে দেব abcu@gmail.com। দেওয়ার পর আমরা এখান থেকে এটাকেও আমাদের এখানে সাইজ মতো বসিয়ে নিতে হবে। তার আগে আমরা এটার একটা ফন্ট সিলেক্ট করে নেই। তো এখান থেকে আমি আগে আবার এই ফন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে সিম্পলি আমরা এটার একটা কালার দিয়ে দেবো। এটারও আমি হোয়াইট কালার সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর আমরা আবার চলে যাব এখানে। আসার পর এটার সাইজ কত আমাদেরকে দেখতে হবে। তো এখান থেকে আমরা সাইজ ওখানে চলে যাব। এটার সাইজ মূলত 22 রয়েছে। তো আমরা সিম্পলি ওই যে জিমেইল আইডিটা দিয়েছি ওটার সাইজটা আমাদেরকে এখান থেকে 22 দিতে হবে। তো এখান থেকে আমি এটার সাইজও 22 করে দিলাম। করে দেওয়ার পর পজিশন অপশনে গিয়ে আরকি এটাকে আমরা এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু করে নিলাম। ততটুকু করে নেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন আমাদের কভার ফটোটা তৈরি হয়ে গিয়েছে। এখানে যদি আপনি আরও কিছু এড করতে চান তাহলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেভাবে দেখিয়েছি সেম প্রসেসে আপনারা খুব সুন্দরভাবে অনেকগুলো কভার ফটো তৈরি করে নিতে পারবেন ফেসবুকের জন্য। তো এবার এটাকে ইম্পোর্ট করা মানে আমাদের গ্যালারিতে সেভ করার জন্য সিম্পল উপরে এই শেয়ার আইকনের উপর একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কাস্টম লেখা আছে। আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পর মানে সবার নিচে যে রয়েছে দেখতে পাচ্ছেন আল্ট্রা বলে একটি অপশন, এটাকে সিলেক্ট করে দেব। তাহলে এবার যদি আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করি তাহলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, তাও আবার এইচডি কোয়ালিটিতে। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও। এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।